আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি। ভারতবর্ষে যতগুলো স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়াম, একমাত্র ড্রেনেজ সিস্টেম, জল নিষ্কাশনের যে ব্যবস্থা, ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই। মুষলধারেও যদি বৃষ্টি হয় 1 ঘন্টা 2 ঘন্টা, ইডেন গার্ডেন্স একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র 30 মিনিট সময় লাগে, যা ভারতবর্ষের আর কোনো স্টেডিয়ামে নেই। তা সত্ত্বেও আজকে এখান থেকে ম্যাচ সরানো হলো। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের 93 বছরের ইতিহাসে কোনো ফাইনাল নির্ধারিত হওয়ার পর আবহাওয়ার কারণে সরে গেছে এমন কোনো দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে নেই 93 বছর ইতিহাসে। তাই এই ঘটনা নজিরবিহীন। আবহাওয়ার কথা বলা সেফ একটা অজুহাত। আসলে যে কোনো বড় ফাইনাল মানে আহমেদাবাদে হবে, সেটা যে কোনো কারণেই হোক, এটা অলিখিত নিয়ম হয়ে গেছে। ভাই আমি এখন বলছি, গত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গত 4 বছরে 3 বার। তাহলে কেন ইডেন থেকে ফাইনাল সরেছে সুকান্তবাবু বুঝতে পারছেন? বিসিসিআই বুঝতে পারছেন? গত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আইপিএলে বৃষ্টির কারণে একদিন ম্যাচ পোস্টপন্ড হয়েছিল এবং দ্বিতীয় দিনও সেই খেলা হয়নি। সেটা হয়েছিল 2023 সালে, গুজরাট টাইটান বনাম চেন্নাই সুপার কিংস। বৃষ্টিতে দ্বিতীয় দিনও পুরো খেলা করা যায়নি, ডারকান লুইস নিষ্পত্তি হয়। সেইবারও ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। কোন আবহাওয়াবিদ, কোন আবহাওয়া স্টেশন যারা বলতে পারে 3রা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে না? বৃষ্টি তো হতেও পারে। তাহলে কি কারণে ইডেন গার্ডেন্স থেকে আজকে সরিয়ে নেওয়া হলো সেটা তাদের বলতে হবে। এবং যদি বিসিসিআই এতই যদি ক্রিকেট আবহাওয়াবিদ হন, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন, যদি আপনাদের কাছে 20 দিনের আগে 25 দিনের আগে আবহাওয়া ফোরকাস্ট থাকে, তাহলে কেন 3টে আইপিএলের ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হলো? একটা 26শে এপ্রিল পাঞ্জাব কিংস বনাম কেকেআর কলকাতা, 25শে মে সানরাইজার হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ, 17ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কেকেআর ব্যাঙ্গালোরে। যদি আপনারা এতই আবহাওয়াবিদদের নিয়ে কাজ করছেন এবং আপনারা নিজেরা আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেছেন, তাহলে আপনারা কেন এই 3টে ম্যাচ আগের থেকে ভাবলেন না? তাহলে এই 3টে ম্যাচ কেন বৃষ্টির কারণে বন্ধ হলো? ফলে সবটাই একটা অজুহাত। চিরকালই ওদের ইচ্ছে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা, বাংলার মানুষকে বঞ্চনা করা। যারা বিরোধিতা করে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে, মানুষ তার সঙ্গে আছেন, উন্নয়নে পারবো না, তাই প্রতি পদে পদে তাদের বিরোধিতা করো এবং তাকে বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করো, বাংলাকে পিছিয়ে দাও, বাংলাকে ভাতে মারো। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। আপনাদের যা প্রশ্ন আছে আমি করব, তার আগে সিপি বলবেন, তারপরে আমরা করব। নমস্কার, আপনারা সবাই শুনলেন আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। দ্যাট আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আইপিএল ম্যাচ যেটা শিডিউল ছিল, এখানে 2টো ম্যাচ শিডিউল ছিল, এইগুলো অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো সেটা নিয়ে আমার নিশ্চয়ই কিছু বলার আছে। এখানে টোটাল 9 ম্যাচ শিডিউল ছিল, তার মধ্যে 7টা হয়ে গেছে। 7টা ম্যাচেই কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু হয় নাই। প্রচুর মানুষ, অন অ্যান অ্যাভারেজ 60,000 পার ম্যাচ এখানে ম্যাচ দেখতে এসছেন, কোনো রকম কোনো সমস্যা হয়নি। অ্যান্ড সিএবি যারা ম্যাচটা অর্গানাইজ করলেন, ওদের সঙ্গে ওদের অফিসার্স যারা আছেন, ওদের সঙ্গে বিভিন্ন সময় আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি, সব রকম ইস্যু তোলা হয়েছে। কোনোভাবেই কোনো জায়গায় একবারও আইন শৃঙ্খলা নিয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি বা প্রশ্ন তোলেনি। এটা 1 নম্বর। অ্যান্ড যে একটাই ইস্যু যেটা বলা হচ্ছে এখানে রামনবমী, সেটা 6 এপ্রিলের একটা ম্যাচ শিডিউল ছিল। যেহেতু রামনবমী ছিল, আমরা
এটা সিএবিকে জানালাম দ্যাট যেহেতু রামনবমী আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আছে অ্যান্ড ওখানেও মানুষ প্রচুর পার্টিসিপেট করেন, ওখানে আমাদের দায়িত্ব আছে অ্যান্ড উই আর বাউন্ড টু এনশোর পিসফুল সেলিব্রেশন অফ রামনবমী। তার জন্যই আমরা রিকোয়েস্ট করেছিলাম। ওটাও নিয়ে কিছু কিছু লেখা হয়েছিল দ্যাট ম্যাচটা কলকাতা ইডেন গার্ডেন থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে, কিন্তু ফাইনালি যেটা আমরা দেখলাম ম্যাচটা এখানেই হলো অ্যান্ড 7টা ম্যাচ শিডিউল ছিল, 7টা ম্যাচই এখানে হলো, দুটোই শুধু যেটা শিডিউল আছে ওটা হয়। কোথাও কোনো রকম আইন শৃঙ্খলা একবারও কেউ প্রশ্ন তোলেনি। এখানে এই রকম প্রশ্ন তোলা মানে আমাদের মানে বুঝতে হবে কেন এটা হচ্ছে বা কী কারণ আছে, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডার এখানে 7টা ম্যাচ যেহেতু ভালোভাবে হয়েছে অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রি আছে, কলকাতাতে ভালোভাবেই ম্যাচ সম্পূর্ণ হয়েছে, তো এটাই আমি বলবো দ্যাট আইন শৃঙ্খলা যে প্রশ্ন তোলা হচ্ছে ওটা ঠিক নেই অ্যান্ড ওটা নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বলা হচ্ছে। থ্যাংক ইউ।